শ্রেণীর জন্য। তো আজকে আমরা পড়ব রাসায়নিক গণনা। তো প্রথমেই আমরা জানবো রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। তো যে প্রক্রিয়ায় একটি পদার্থ বিশ্লিষ্ট হয়ে একের অধিক নতুন ধর্ম বিশিষ্ট অন্য কোনো পদার্থ উৎপন্ন করে, অথবা একের অধিক পদার্থ পরস্পর বিক্রিয়া করে নতুন ধর্ম বিশিষ্ট এক বা একের অধিক নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করে, তাকে রাসায়নিক বিক্রিয়া বলবো। যেমন এ একটি পদার্থ রাসায়নিক বিক্রিয়া করে বি এবং সি তৈরি করলো, যেখানে বি আর সি এর রাসায়নিক ধর্ম এর থেকে সম্পূর্ণ আলাদা। আবার এ ও বি বিক্রিয়া করে সি ও ডি তৈরি করলো, যেখানে সি এর রাসায়নিক ধর্ম ডি এর থেকে আলাদা। আবার সি আর ডি এর রাসায়নিক ধর্ম এ ও বি এর থেকে আলাদা। আবার এ ও বি বিক্রিয়া করে সি তৈরি করলো, যেখানে সি এর রাসায়নিক ধর্ম এ ও বি এর রাসায়নিক ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা। এ হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এবার আমরা জানবো রাসায়নিক সমীকরণ কি। রাসায়নিক বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের অন্তর্গত পরমাণু সমূহের মধ্যে সমতা বজায় রেখে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থকে চিহ্ন সংকেতের সাহায্যে সহজভাবে প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় রাসায়নিক সমীকরণ। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি যে আমরা জানি এটা হাইড্রোজেন এবং অক্সিজেন পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে জল তৈরি করে। তা হাইড্রোজেনের সংকেত হচ্ছে H2, অক্সিজেনের সংকেত হচ্ছে O2, জলের সংকেত হচ্ছে H2। এবার যদি বাদিকটায় এই সমীকরণের বাদিকটায় লক্ষ্য করি, তাহলে দেখবো বাদিকে হাইড্রোজেন পরমাণু রয়েছে 2 দুগুণ 4, ডান দিকেও হাইড্রোজেন পরমাণু সংখ্যা 2 দুগুণ 4। এবার বাদিকে অক্সিজেন পরমাণু সংখ্যা 2, ডান দিকে অক্সিজেন পরমাণু সংখ্যা 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি রাসায়নিক সমীকরণ হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়াকে প্রকাশ করছি, এবং সেখানে কি দেখতে পাচ্ছি বিক্রিয়ক পদার্থের পরমাণু সংখ্যা যা থাকে বিক্রিয়াজাত পদার্থের মধ্যে পরমাণু সংখ্যা একই থাকে, একই মৌলের ক্ষেত্রে একই থাকে। তো এবার আমরা জানবো যে ভরের নিত্যতা সূত্র কি। ভরের নিত্যতা সূত্র হলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক পদার্থের মোট ভর রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সঙ্গে সমান হয়। যেমন যদি ধরি এ এবং বি পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে সি এবং ডি তৈরি করলো, ধরে নিলাম এ এর W1 গ্রাম বি এর W2 গ্রামের সঙ্গে বিক্রিয়া করলো, তৈরি করলো কি সি এর W3 গ্রাম এবং ডি W4 গ্রাম। তাহলে ভরের নিত্যতা সূত্র অনুযায়ী এ আর বি এর মোট ভর সমান সমান হচ্ছে সি ও ডি এর মোট ভরের সঙ্গে সমান। এ আর বি কি বিক্রিয়ক পদার্থ, সি আর ডি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। এটা আমরা জানি যে বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করে তারা হচ্ছে বিক্রিয়ক পদার্থ, আর বিক্রিয়ায় যারা যে জিনিসগুলো উৎপন্ন হয় তাদের বলা হয় বিক্রিয়াজাত পদার্থ।